অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু অনেক দেরি করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাই না বলেন? আর যতই বৃষ্টি হচ্ছে না কেন একদম ঠান্ডা লাগছে না, প্রচুর গরম লাগছে। তো আমার এই বিষয়টার সাথে কে কে একমত অবশ্যই জানাবেন। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম সকালের নাস্তা খাওয়ার জন্য। আর বড় বড় করে 2টা পরোটা বানিয়ে নিয়েছি। আজকে ভাজি টাজি নাই, ডিম পোস্ট করেছি আর চা বানিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার আজকের নাস্তা। দুপুরের জন্য কি রান্না হচ্ছে দেখার জন্য থাকেন আমার সাথে। বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, শুনলাম নিম্নচাপ উঠেছে। তো এক চুলায় গরম পানি করে নিয়েছি, আরেক চুলায় এই যে খুদের ভাত রান্না করার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর এখানে এই যে আজকে আলু দিয়ে খুদের ভাত রান্না করব। সব কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর এই যে পলাশ চালের খুদ, এটা আমি প্রায় আধা ঘন্টা ভিজায় রেখেছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। তো যেহেতু বাহিরে অনেক বৃষ্টি বাদল হচ্ছে আর পোলাও তো প্রায় সময় খাওয়া হয়, সে কারণে ভাবলাম আজকে একটু ভর্তা খুদের ভাত এগুলার আয়োজন করি। সেদিন বলেছিলাম পেঁপে গাছটা পড়ে যাবে যাবে অবস্থা। অবশ্য কি যেন বলে, নিচনে একটা পেঁপে গাছ, ওই যে দেখেন নিচনে একটা বাঁকা হয়ে আছে, ওইটা আবার এটাকে সাপোর্ট করছে, সে কারণে এখনও পেঁপে গাছটা আছে। আমার বাসায় সবাই হচ্ছে অনেক অলস, কেউ মানে এই ধরনের কাজকর্ম করতে চায় না। আর কাঁঠাল গাছগুলা তো অবস্থা খুবই বিধ্বস্ত। ওই পাশে গেলে গেলে আপনাদেরকে দেখাতে পারতাম, একদম হেলে দুলে পড়ে আছে। এই ফল ফলাদির গাছের জন্য আমার অনেক বেশি বেশি মায়া লাগে। এই শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এক হাতে যেহেতু ভিডিও করছি তো সব কিছু দেখানো সম্ভব না, থাকেন আমার সাথে। আমার বাসায় কেউ নাই, আপনাদের ভাইয়া একটু ব্যাংকে গেছে, আমার মেয়ে তার ক্লাসে গেছে, আমি একা একা বাসায়। আজকে অনেক বেশি মজা লাগছে, মাঝে মধ্যে একা একা বাসায় অনেক বেশি ভালো লাগে, তাই না? মনে হয় স্বাধীন বাংলাদেশ। তো যাই হোক, পেঁয়াজ আর আলু আমি একসাথে খুব ভালো করে ভাজাভুজি করে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব। তারপর যে খুদটা ধুয়ে রেখেছি এটাও ভেজে নেব। তারপর ফুটানো পানি দিয়ে রান্না করে নেব। অবশ্যই পরিমাণ মতো লবণ দিব। আজকে সারা এলাকা ডুবে যাবে মনে হচ্ছে, অনেক ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা, ঝরা দিয়ে রাখা পলাশ চালের খুদ, পরিমাণ মতো লবণ দিয়ে উল্টে পুল্টে তারপর আবার আসছি। এখনও বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু সাউন্ড আছে। আর অনেক দিন আগে আমি খুদের ভাত রান্না শেয়ার করেছিলাম, তখন একটা বোন আমাকে জিজ্ঞেস করেছিল আসলে আমরা কোনটাকে খুদ বলি। খুদ কথাটার সাথে অনেকেই পরিচিত না, সেটা হচ্ছে চালের মধ্যে যে ছোট ছোট ভাঙা চালটা থাকে সেটাকে আমরা খুদ বলি। আর খুদের ভাতটা হয়ে যাচ্ছে। আমি এখানে ডাল ভর্তা বানানোর জন্য মশাই ডাল সিদ্ধ করে নিলাম। ডালটা একদম আস্তে আস্তে আছে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে পানি শুকিয়ে নিতে হবে ডাল ভর্তা বানানোর জন্য। তো রান্না বান্না শেষ, রান্নাঘর গুছানো হয়ে গেছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে বারবার বৃষ্টি দেখাতে ইচ্ছে করে, বৃষ্টি আমি অনেক বেশি বেশি ভালোবাসি। আর এই যে আজকে খুব অল্প ঝাল দিয়ে ভর্তা বানিয়েছি, এটার একটা কারণ আছে। পাশের ফ্ল্যাটে যে ভাবি আছে ওনারা খুব একটা ঝাল খায় না, সে কারণে আজকে একটু ঝাল কম দিয়ে ভর্তা বানাই নিয়েছি, কারণ ভাবিদেরকে খুদের ভাতটা দিব। খুদের ভাতটা কিন্তু আমরা সবাই খেতে অনেক বেশি বেশি ভালোবাসি। ভাতটা একদম ঝরঝরে হয়েছে,
ঝাল লবণ একদম পারফেক্ট আছে। আর এই যে ভাবিকে দেওয়ার জন্য এই যে কি বলে ডাল ভর্তা, কালো জিরার ভর্তা আর আমের আচার এইভাবে বাড়াবাড়ি করে নিয়েছি। আর এই যে উঁচা করে 1 প্লেট খুদের ভাত বেড়ে নিয়েছি। আর ভাবিরা আজকে বিরিয়ানি রান্না করেছে, সেটা আবার আমাদের জন্য পাঠিয়েছিল, কিন্তু আজকে আর রাখি নাই, কারণ আমি তো অনেকগুলা খুদের ভাত রান্না করেছি। বিরিয়ানি খেতে গেলে আর এগুলা খাওয়া হবে না। আর বিকেলবেলা মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি, মনে হচ্ছে রাত হয়ে গেছে, তাই না? তো যাই হোক, আজকে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। কার কাছে কেমন লাগলো জানাবেন। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।